হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমরা শুরু করতে যাচ্ছি কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের বেসিক পার্ট হলো একদম শুধু প্রাথমিক পরিচিতি পর্ব, যেখান থেকে একদম যে বিষয়গুলো একেবারেই দরকার তার পরিচিতি পর্বটা আমরা দেখাবো। দ্বিতীয় সেশনে আমরা অ্যাডভান্স লেভেলে আমরা প্রত্যেকটা মেনু ধরে ধরে আমরা দেখাবো ইনশাল্লাহ। তো এই পার্টটা মূলত 3টা পার্টে শেষ হবে। এটা হলো প্রথম পার্ট। তো চলুন আমরা দেখি কিভাবে আসলে আমরা শুরু করতে পারি। তো যেটা দেখতে পারতেছেন এটার নাম হলো ডেস্কটপ থেকেই আসলে আমাদের কাজ শুরু হবে। যেটা এমএস ওয়ার্ডের কাজটা প্রথম আমরা দেখব, সেহেতু আপনি এমএস ওয়ার্ড ওপেন করতে হবে। তবে এমএস ওয়ার্ড ওপেন করতে হলে আপনার কম্পিউটার অবশ্যই এমএস অফিস ইনস্টল থাকতে হবে। যারা অবশ্যই কম্পিউটার জানেন তারা জানেন যে এমএস অফিস একটা সফটওয়্যার এবং এটা ইনস্টল করে নিতে হয়। তো আশা করি আপনার কম্পিউটারে এমএস ওয়ার্ড এমএস অফিস ইনস্টল করা আছে। যদি থেকে থাকে তাহলে শুরুতেই যে এমএস ওয়ার্ড ওপেন করার জন্য আপনি এখানে সাদা জায়গায় বা এই খালি জায়গায় আপনি রাইট বাটন ইউজ করবেন, মাউসের রাইট বাটন ইউজ করবেন। রাইট বাটন ইউজ করলে এভাবে একটা মেনু আসবে। মেনুতে দেখেন নিউ অপশন দেখা যাচ্ছে। নিউ অপশন থেকে আপনি বাম পাশে দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টস লেখা আছে। এখানে ক্লিক করলে একটা নতুন ফাইল তৈরি হবে। এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। এমএস ওয়ার্ড ফাইল, আমি একটা নাম দিলাম। এর একটা ফাইল আপনার সেভ হয়ে গেল। এবার এটা ডাবল ক্লিক করলে আপনার সাদা একটা ফাইল, সাদা একটা পেজ ওপেন হবে। এখানে আপনি লেখালেখির কাজগুলো করতে পারবেন। কেমন? এইটাই আবার আরেক রকম আরেকটা সিস্টেমে ওপেন করা যায়। সেটা হলো এই বাম পাশে দেখেন একটা স্টার মেনু আছে। স্টার মেনুতে যখন ক্লিক করবেন তখন এখানে এমএস অফিস খুঁজবেন। এমএস অফিস অবশ্যই থাকবে, কারণ যেহেতু আপনার কম্পিউটারে অবশ্যই এমএস অফিস প্রোগ্রামটা দেওয়া আছে। তো দেখেন এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 দেওয়া আছে। এখানে ক্লিক করলে আমরা এই সাদা পেজটা ওপেন হবে। তাহলে আমরা এই ব্ল্যাঙ্ক পেজটা ওপেন করার দুইটা পদ্ধতি পাইলাম। একটা হলো সাদা ডেস্কটপে রাইট বাটনে ক্লিক করে, আর একটা হলো স্টার বাটনে ক্লিক করে। তো আমরা এখন কাজ করব ভিতরে। এরপর দেখেন এখানে একটা ফাইল তৈরি আছে। এর মধ্যে দুইটা ফাইল, একটা ফোল্ডার তৈরি করা আছে। এর মধ্যে আবার ভিতরে আবার দুইটা ফাইল দেখা যাচ্ছে। তার মানে এইটা কীভাবে? এটার নাম হলো ফোল্ডার। তো একটা ফোল্ডার তৈরি করবেন যেখানে আপনি অনেক কিছু রাখতে পারেন, হাজার জিনিস রাখতে পারেন। তো এই ফোল্ডারটা এখানে ঠিক একইভাবে রাইট বাটন ক্লিক করবেন এবং দেখেন নিউতে ক্লিক করবেন। দেখেন এখানে ফোল্ডার আছে, ফোল্ডারে ক্লিক করবেন। এবার আপনি নতুন করে একটা ফোল্ডার তৈরি করতে পারেন। এখানে আমি টেস্ট হয়নি বানানটা, যাই হোক এই টেস্ট স্কিল নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের মধ্যে আপনি যে কোনো ফাইল এখানে আপনি রাখতে পারবেন। তো এই ফাইল ফোল্ডার মানে হলো ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল থাকবে, আর ফাইল মানে হলো যে ফাইলটি আপনি কাজ করবেন সেটা শুধু সিঙ্গেল ফাইল থাকবে। ঠিক আছে? তো আমরা এটা নিয়ে করলাম। আমরা এই ফোল্ডারের মধ্যে আমরা মূলত কাজ করব। এখানে এই ফোল্ডারের মধ্যে আমাদের অনেকগুলো ফাইল ওপেন করা আছে। তো আমি সেখান থেকেই দেখাচ্ছি। যাই হোক আমরা ব্ল্যাঙ্ক পেজ পেয়ে গেলাম এবং আমরা কিছু টাইপ করলাম এই কারণে যেখানে কিছু কাজ আপনাদের দেখাবো। তারপরে প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হলো দেখেন এভাবে সাদা পেজ একটা তৈরি হলো এবং এখানে আমরা কিছু লেখালেখি করলাম। লেখালেখির মধ্যে দেখেন এখানে এই কারসর একটা কারসর ওঠানামা করতেছে, অবশ্যই দেখতেছেন। এটার নাম হলো কারসর। কারসরটা আপনি যেখানে নেবেন, যেখানে ক্লিক করবেন সেখানেই কারসরটা যাবে এবং সেখান থেকেই লেখাটা শুরু হবে। কেমন? এটার নাম হলো কারসর। তো এটা যদি কোনো লেখা লিখতে চান অথবা কোনো লেখা সিলেক্ট করতে চান তাহলে কারসরটা সেখানেই নিতে হবে এবং সেখানে মাউসের রাইট বাটন ক্লিক করে চেপে ধরে টান দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? সিলেক্ট। তো সর্বপ্রথম বলে রাখি, যে কোনো লেখার উপরে যখন কাজ করতে যাবেন সেটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। যাই হোক আমরা সেটা পরে দেখাচ্ছি। এরপর আমরা দেখেন এই সাদা পেজের ডান দিকে একটা জিনিস আছে। দেখেন মাইনাস প্লাস নামে একটা ঘর আছে। এটার নাম হলো জুম আউট জুম ইন। এই প্লাসে যদি ক্লিক করেন পেজটা বড় হবে। এটা জুম হয়ে গেল, জুম আউট হয়ে গেল। আর এইখানে মাইনাসে ক্লিক করলে জুম ইন হয়ে গেল, মানে ছোট হয়ে গেল। ঠিক আছে? এটা আপনি বড় করে লেখা দেখার জন্য এইটা ইউজ করতে হয়, জুম আউট জুম ইন বলে এটা। ঠিক আছে? এরপরে আপনি সাদা পেজে আরেকটা উপরের দিকে দেখা যায় এই যে সাদা স্কেলের মতো, আপনি যদি বলেন স্কেলের মতো, এটাকে রুলার বলে। এই রুলারটা এখানেই দেখেন, এইখানে রুলার নামে অপশন আছে। এখানে যদি ক্লিক করেন রুলারটা চলে গেছে, আর এখানে যদি ক্লিক করেন তো রুলারটা চলে আসছে। রুলারের কাজ হলো দেখেন এখানে যে মার্জিনটা দেখা যাচ্ছে, এই মার্জিনটা যদি আপনি একটু বড় করতে চান তাহলে এই রুলারটা ধরে টান দিলে দেখেন মার্জিনটা বড় হবে। সরি, আমার টানটা কিন্তু হয়নি, একটু খেয়াল করতে হবে। যখন এটা দেখেন এবার কিন্তু হবে, এই যে আমার এখানে চলে আসলো। ঠিক আছে? যখন এই কারসরটা এভাবে অ্যারোর মতো চিহ্ন হবে তখন চেপে ধরে টান দিবেন,
এটা কম বেশি করা যাবে। রুলারটা মূলত এই কাজটা করে, মার্জিনের কাজটা করে থাকে, ঠিক আছে। তো রুলারের কাজটা আমরা বুঝলাম, যেহেতু মার্জিন ডান দিকে বাম দিকে কমানো এবং বাড়ানোর কাজটা রুলারই করে, অবশ্যই রুলারের ব্যাপারটা জানেন। তো দেখেন এতগুলো লেখা লিখলেন, এখন আপনার কিবোর্ডের মধ্যে ডান দিকে তাকায় দেখেন হোম এবং এন্ড নামে একটা অপশন আছে, হোম এবং এন্ড নামে একটা অপশন আছে। যেহেতু হোমে আপনি আমরা কি এখানে হোমে যদি এখানে যদি কার্সরটা থাকে, তো আমরা যদি হোমে ক্লিক করি দেখেন শুরুতে লেখা কার্সরটা চলে যাবে, আবার যদি ইন্টে ক্লিক করি তাহলে শেষে কার্সরটা চলে আসবে। এই যে শেষে এই লাইনের দেখেন, এখানে যদি আবার একটু স্পষ্ট করে দেখেন, হোমে ক্লিক করলাম আমাদের কার্সরটা হোমে চলে গেল, আবার ইন্টে ক্লিক করলাম কার্সরটা ইন্টে চলে আসলো, ঠিক আছে। আবার এখানে যদি কার্সরটা রাখি, আবার ইন্টে যদি দেখি এই লাইনের শেষে চলে গেল, এই লাইনের শেষে চলে আসলো, আর হোমে ক্লিক করে এই লাইনের শুরুতে চলে আসলো। এটা যদি কার্সরটা দেখা যায় না তাহলে এই মাঝখানে আনলে বুঝতে পারবেন। তো এখানে শেষের দিকে আছে, আমরা হোমে ক্লিক করি দেখেন শুরুতে চলে গেছে, আবার ইন্টে ক্লিক করলে শেষের দিকে চলে আসছে। এগুলো হোম এবং এন বাটনের কাজ। আপনার কিবোর্ডের দিকে দেখাইলে আপনি বুঝতে পারবেন, ডান দিকে হোম এবং এন বাটন নামে একটা বাটন আছে যেটার কাজ এটাই। আচ্ছা, এরপরে আমরা এই লেখাটা যে লিখলাম, এরপরে কি কাজ আছে? লেখাটা হলো এই যে লেখাটা আমরা আজ এখানে লিখলেন, এখন চাইতেছেন যে এই লেখাটা কপি করবেন, কপি পেস্ট, যেটা সবাই জানেন। কপি পেস্ট দুই রকম করা যায়। আপনি এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলেন, এখানে সুন্দর কপি লেখা আছে, এবং যেখানে আপনি নিতে চান, যেখানে আপনি রাখতে চান, সেখানে এই কার্সরটা আনবেন এবং রাইট বাটন ক্লিক করে দেখেন পেস্ট অপশন আছে, পেস্ট করে দিলেন। যতবার পেস্ট করবেন ততবার পেস্ট হবে, একবার কপি করবেন যতবার পেস্ট করবেন ততবার পেস্ট হতে থাকবে। এটা আরেক রকম করা যেতে পারে। এটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি কন্ট্রোল সি দিবেন, কপি হয়ে যাবে, এবং যেখানে পেস্ট করবেন কন্ট্রোল ভি দেবেন, কন্ট্রোল ভি যতবার দিবেন ততবার পেস্ট হতে থাকবে, ঠিক আছে। আর এই যে আমি আগের জায়গায় যাইতেছি, এটা হলো কন্ট্রোল জেড দিবেন, তাহলে আগের জায়গায় আমরা চলে যাব, ঠিক আছে। এই কপি পেস্ট আরেকবারে করা যায়, যেখানে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করলে দেখেন এই আপনার এই বাম পাশে লেখা আছে কপিতে ক্লিক করলেন, কপি হয়ে গেল। যেখানে নেবেন সেখানে কার্সর রেখে এখানে পেস্ট লেখা আছে, পেস্ট ক্লিক করলেন, পেস্ট হয়ে গেল। তার মানে আমরা তিন রকম কপি পেস্টটা বুঝতে পারলাম, ঠিক আছে। এরপর আসি, আমরা যে এই লেখাগুলো লিখলাম, লেখাগুলো দেখেন কিচি হয়ে গেছে, তাই না? আমরা চাইতেছি যে এর মধ্যে একটু লেখাগুলো ফাঁকা দেবো, ঠিক আছে। এই ফাঁকাটা করার নাম হলো প্যারাগ্রাফ। হ্যাঁ, এটা যদি রাইট বাটন ক্লিক করেন দেখবেন যেখানে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ আপনি এখানে যে মাল্টিপ্লে দেওয়া আছে এখানে আপনি বাড়াই দিতে পারেন, এখানে বেড়ে যাবে, কমে গেছে, আচ্ছা সরি আমরা বাড়াবো। তো এখানে আমরা একটু বাড়িয়ে দিলাম, 1.3 দিলাম, দেখেন একটু ফাঁকা হয়ে গেল। এখানে এই কাজটাই কিন্তু এইখানে করে, এখানে দেখেন যে বাড়ছে কমছে, বড় দিলে ফাঁকা হলো, এই দেখেন 3 দিলাম, অনেক ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। এটার নাম হলো প্যারাগ্রাফ। এটা আমাদের দৈনন্দিন কাজের সময় লেগে থাকে, ঠিক আছে। এরপর দেখেন এই লেখাগুলো অনেক লেখা লিখছেন, কিন্তু একটা জিনিস আপনি খুঁজতেছেন যে আপনি এই লেখাটা আমার কোথায় আছে। যেমন মনে করেন আমার এই যে বেস্ট কথাটা কোথায় আছে, এই বেস্ট কথাটা আর কোথায় আছে, এটা আমি খুঁজতে চাচ্ছি। তাহলে কি করবেন, এখানে দেখেন ফাইন্ড অপশন আছে, যে ফাইন্ডে ক্লিক করবেন, ফাইন্ডে ক্লিক করে এই বেস্ট লেখাটা দেবেন এবং ইন্টার থেকে কিবোর্ড থেকে ইন্টার ক্লিক করবেন, দেখেন যেখানে ফাইন্ড আছে সেখানে বেস্ট আছে সেখানে নিয়ে যাবে। ফাইন্ড নেক্সটে ক্লিক করবেন, যেখানে বেস্ট আছে নিয়ে যাবে, ঠিক আছে। এটার নাম হলো ফাইন্ড। এখন চাইতেছেন যে এই বেস্ট কথাটারে এখানে বেস্ট রাখবো না, এখানে গুড রাখবো, রিপ্লেস করে দেবো, ঠিক আছে। তাহলে সংক্ষেপে কিভাবে রিপ্লেস করবেন, দেখেন এখানে রিপ্লেস নামে একটা অপশন আছে, এখানে দেখা যাচ্ছে, আপনি যদি মাউসের দিকে খেয়াল করেন, রিপ্লেস ক্লিক করবেন, এখানে আছে বেস্ট, আপনি রিপ্লেস করতে চান গুড থেকে, গুড দিয়ে, ঠিক আছে। এই গুড কথাটা রিপ্লেস উইথ মানে গুড এখানে লিখবেন। এইবার দেখেন আপনি রিপ্লেস অলে ক্লিক করলেন, দেখেন যত ওকে ইয়েস দিলেন, দেখেন যতটা বেস্ট আছে সব গুড হয়ে গেছে, দেখেন এই যে গুড যতটা বেস্ট আছে সব গুড হয়ে গেছে এক ক্লিকে, বোঝা গেছে। বেস্ট আছে সব কিন্তু গুড হয়ে গেল। তাহলে আমরা ফাইন্ড এবং রিপ্লেসটা বুঝে গেলাম, এরপর দেখেন এখানে আরো কিছু কাজ আছে, এখানে দেখেন এখানে কিছু কাজ আছে, এই যে এই চিহ্নগুলো দেখা যাচ্ছে, এটা কি কাজ, এটা যদি ক্লিক করেন, এটা কন্ট্রোল এল, এখানে কিন্তু এইখানে ধরলে কিন্তু নিচে শো করতেছে, আপনারা দেখেন কন্ট্রোল এল, হ্যাঁ শো করতেছে। এখানে ক্লিক করলে এটা বাম দিকে সমান হবে, এটা ক্লিক করলে এটা মাঝখানে যাবে, আপনি ক্লিক করে দেখতে পারেন, এটা নিজেই করতে পারেন। এটা ক্লিক করলে ডান দিকে সমান হবে, আর এটা ক্লিক করলে চারিদিকে সমান হবে। তবে এইটাই কিন্তু বেস্ট ফরম্যাট, হ্যাঁ চারিদিকে সমান হবে, ঠিক আছে। এখন যাতে আমরা এই লেখাটার কালার করবেন, তাহলে কালারটা কিভাবে করবেন, দেখেন এখানে কিন্তু কালার অপশনটা দেখা যাচ্ছে, আপনি যে কোনো কালার এখান থেকে দিতে পারেন,
ঠিক আছে। এখানে আরো একটা অপশন আছে, দেখেন এই কন্ট্রোল বি, এখানে এই ব্লু বোল্ড নামে একটা অপশন আছে। যদি আপনি লেখাগুলো বোল্ড করতে চান, কালো করতে চান, তাহলে একটু মোটা করতে চান, তাহলে এখানে আপনি সিলেক্ট করে কন্ট্রোল বি দেবেন, তাহলে কিন্তু এটা বোল্ড হয়ে যাবে। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিলেও বোল্ড হয়ে যাবে, আবার বি দেবেন, বোল্ড ছেড়ে যাবে। ঠিক আছে। এটা যদি ইটালিক করতে চান, একটু বাঁকা করতে চান, তাহলে এটা ক্লিক করবেন, একটু বাঁকা লেখাটা হয়ে যাবে। এরপরে যদি আপনি এখানে এই লাইনটাকে অথবা এই লাইনটাকে যদি আন্ডারলাইন করতে চান, তাহলে আপনি ইউতে ক্লিক করবেন, দেখেন আন্ডারলাইন হয়ে গেছে। বুঝতে পারলাম? তাহলে বি বোল্ড এবং আইতে ইটালিক এবং ইউতে আন্ডারলাইন। ক্লিয়ার? অনেক সময় দেখবেন যে এই লেখার মাঝখানে একটা দাগ থাকে। এই দাগটা কোথা থেকে আনবেন? দেখেন এখানে আমাদের একটা অপশন আছে, দেখেন এই যে এখানে আপনি এই কেটে দিলেন, এই দাগটা কিন্তু অনেক সময় দেখা যায়। আবার এটা উঠে দিতে চাইলে এখানে ক্লিক করবেন, উঠে যাবে। এই দুইটার কাজ আমরা পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। এটা যখন আমরা ইকুয়েশন দেখাবো তখন এটা বিষয়ে আলোচনা করব। এরপর এখানে আছে দেখেন এই দুইটা এ, ফন্ট সাইজ। এটার এই ফন্ট স্টাইল বা ফন্ট সাইজ বলে, যেখানে আমরা লেখা টাইপ করেছি কি টাইপে আছে দেখেন, এটা ওপেন সেন্স নামে একটা ফন্টে আছে। তো এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। এই চিরাচরিত হলো টাইমস নিউ রোমান, এটা হলো আসলে নর্মাল ফন্ট। এই ফন্টটাই সাধারণত আমরা ব্যবহার করে থাকি। তো যদি আপনি এই ফন্ট ইউজ করতে চান, তাহলে এই ফন্টে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি ব্যবহার করতে পারেন। চেষ্টা করে নিজে দেখতে পারেন যে কোন ফন্টে আপনি রাখতে চান, কোন ফন্টটা আপনি ব্যবহার করতে চান, সেই ফন্টটা আপনি এখানে দিতে পারেন। এটা নাম হলো ফন্ট স্টাইল। ঠিক আছে। আর এই যে দেখতেছেন এটা ফন্ট সাইজটা আপনি কিভাবে করবেন, এখানে দেখেন দুইটা এ আছে, একটা এ বড়, একটা এ ছোট। বড় এ ক্লিক করলে দেখেন লেখাগুলো বড় হচ্ছে, ছোট ক্লিক করলে দেখেন লেখাগুলো ছোট হচ্ছে। এটার কাজ হলো এইটা। ঠিক আছে। এরপর দেখেন এখানে কিছু অপশন দেখা যাচ্ছে, এটার নাম হলো বুলেট। হ্যাঁ, বুলেটটার কাজ হলো, দেখেন আমি এটা একটু সিলেক্ট করে দিচ্ছি এবং এই বুলেটে ক্লিক করছি, কি হয় আপনি নিজেই বুঝবেন। দেখেন প্রত্যেকটা লাইনে মাথায় বুলেট বসে গেছে। ঠিক আছে। আরও ক্লিয়ার হবেন যদি আমি এইটা আরো সহজ করে দেখাই। কন্ট্রোল বি দিয়ে এখানে আমি বুলেট ব্যবহার করব। বুলেটে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি এটা দিতে পারেন, আমি এটা দেবো। দেখেন খড়টায় কিন্তু বুলেট হয়ে গেছে, দেখছেন। আবার আপনি চাইছেন এটা না, আপনি এটা দিতে পারবেন। আবার চাইতেছে এটা দেবেন, এটা দিতে পারবেন। যেটা ইচ্ছে সেই বুলেটগুলো, এটা নাম হলো বুলেটগুলো ইউজ করতে পারবেন। আবার চাইতেছেন না আমি এটা নাম্বারিং করবো 1 2 3, তাহলে এখানে দেখেন নাম্বারিং এর অপশন আছে 1 2 3, এই নাম্বারিংগুলো আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে। এই হলো প্রাথমিক পরিচিতি পর্ব এবং প্রাথমিক বিষয়গুলো আমি একবার দেখিয়ে গেলাম। এটা আপনাদের জন্য কমপ্লিট কিছুই না, আরও অনেক কিছুই দেখতে হবে এখানে। তো আমি প্রাথমিকভাবে যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো দেখিয়ে দিলাম। তবে আপনার কম্পিউটারে যদি এক্সপার্ট হতে চান, তাহলে বেশি টাইপ করতে হবে, তাহলে আপনার হাতটা চালু হয়ে যাবে। আর এবং টাইপস নিয়েও আমি বিভিন্ন ভিডিও দেবো, যে কীভাবে আপনি টাইপটা দ্রুত করতে পারেন, সেই ভিডিওগুলোও দেখবো। সেগুলো পেতে হলে আপনি আমাদের সাথেই থাকুন, আপনি দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে। এখানে আরেকটা বিষয় যদি আমি দেখাইতে চাই, আপনি দেখতে পারেন যে এটা আমি মনে হয় বাদ রেখে গেছি, যে এই একটা বিষয় আছে। এটা হলো এই বিষয়টা হলো, দেখেন আমি ক্লিক করার পর কি হয়ে গেল আপনি নিজে বুঝতে পারতেছেন। মানে প্রত্যেকটা ঘর হয়ে গেল। এটা একটা ঘর আমরা এই যে ঘরের মধ্যে নিতে চাই, তাহলে এটা সিলেক্ট করে আমরা এই ঘরে ক্লিক করলাম, ঘর হয়ে গেল। মানে এটা হলো এই বিষয়টা। আপনি প্রত্যেকটা ক্লিক করে দেখবেন, নিজেই কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন। যেটা না বুঝবেন কমেন্ট বক্সে লিখে দেবেন, আমরা পরবর্তীতে করব। ঠিক আছে। এখানে একটা কালার সিস্টেম আছে, দেখেন এই কালারটা কি, এই যে ঘরের মাঝখানে এই কালারটা, আমরা এটা হলো ফন্ট কালার, এবং এই ঘরের মাঝখানে এটা দিয়ে কালার আমরা করতে পারি। ঠিক আছে। যাই হোক, এই হলো মোটামুটি একটা প্রাথমিক প্রথম পার্টেরই। দ্বিতীয় পার্টে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আপনারা একটু প্র্যাকটিস করবেন। যতটুকু দেখাইলাম খুব দ্রুত করে দেখিয়ে গেছি হয়তোবা, তারপরও আপনারা একটু এতটুকুই প্র্যাকটিস করবেন, তারপর দ্বিতীয় পর্ব আপনারা দেখবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।